প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। লন্ডন থেকে একুশে টেলিভিশনের ফেসবুক পেজে লাইভে যুক্ত রয়েছি আমি শাহেদ শফিক। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি যুক্তরাজ্যের লন্ডন শহরের হোটেল ডরচেস্টার সামনে থেকে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি। আপনারা জানেন আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজকে একটু পরেই বৈঠক শুরু হবে। সেই বৈঠকে আশা করা হচ্ছে বাংলাদেশের আসন্ন নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে কিন্তু এই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি এই বৈঠককে কেন্দ্র করে এই হোটেলের সামনেই বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন তারেক রহমান এবং ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য। আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি আমাদের সঙ্গে একটু থাকেন, আমরা কথা বলার চেষ্টা করব। পারভেজ মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন, তিনি যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক। আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আজকে এখানে আপনারা কেন এসেছেন এবং কি আশা প্রকাশ করছেন। ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ আজকে লন্ডনের দিকে তাকিয়ে আছে। কারণ আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান লন্ডনে অবস্থানগত কারণে এবং আজকের একটি গুরুত্বপূর্ণ তাদের ভিতরে বৈঠক করবে। তো এই বৈঠককে কেন্দ্র করে সকলে আসলে তাকিয়েছে যে এই বৈঠকের সফলতার উপরে ডিপেন্ড করতেছে আগামী দিনে বাংলাদেশ, আগামী দিনে যে গণতন্ত্র। আমরা এখানে এসেছি আপনারা জানেন সারা বিশ্ব সারা দেশবাসী তবে আমরা এই দুইজনের যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে আগামী বাংলাদেশ এবং জাতীয় যে নির্বাচন, বিশেষ করে জনগণের যে দাবি আগামী ডিসেম্বরে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়টা আজকে স্পষ্ট হবে বলে আমরা আশা করি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমরা চাই দ্রুত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। আমরা সুষ্ঠু নির্বাচন চাই এবং ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে, আমি এই আশা ব্যক্ত করি। তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে বৈঠক, সেই বৈঠককে স্বাগত জানানোর জন্য বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে সকাল থেকে জড়ো হয়েছেন। আমরা একটু পরেই হয়তো সকাল 9টায়, এখানকার স্থানীয় সময় সকাল 9টায়, বাংলাদেশ সময় দুপুর 2টায় এই বৈঠক কিন্তু শুরু হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এর মধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। বিপুল সংখ্যক নেতাকর্মী এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এখানে বেশ কিছু নিরাপত্তাও কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি আপনারা দেখতে পেয়েছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রোগ্রামে কিন্তু উপস্থিত হয়েছেন দুই নেতাকে স্বাগত জানানোর জন্য। আপনারা জানেন যে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে এসেছেন। তিনি রাজা কিংসের অত্যন্ত মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য। তো তিনি গতকালকে সেই অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। আমরা এখানে আরো বিপুল সংখ্যক নেতাকর্মীকে দেখতে পেয়েছি। আমরা ছাত্র দলের একজন সাবেক কেন্দ্রীয় নেতা জনাব শামীমুজ্জামান খান, আমরা তার থেকে একটু জানতে চাই যে এখানে তাদের আজকের মূলত উদ্দেশ্য কি এবং কেন এসেছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঐতিহাসিক আজকে যে বৈঠকটি হবে, এই বৈঠকের মধ্যে বাংলাদেশের নির্বাচন সংস্কার এইটার আশা করতেছি। আমরা বাংলাদেশের মানুষ জানতে পারবে যে নির্বাচন কবে, কখন, কিভাবে হবে এবং এই নির্বাচন এবং সংস্কার এটা নিয়ে যে একটা মানুষের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব, এটার একটা বহিঃপ্রকাশ ঘটবে এবং এখান থেকে মানুষ জানতে পারবে, একটা দিক নির্দেশনা আসবে যে নির্বাচন কবে হবে এবং কখন হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং বাংলাদেশের এখানে
ব্রিটিশ পুলিশ কিন্তু সেখানে যথেষ্ট নিরাপত্তা দিয়েছেন। সকাল থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটু জানাতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে বৈঠকটি হবে, এই বৈঠকে বাংলাদেশের আসন্ন নির্বাচন এবং সংস্কার সহ যে সকল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে আজকে চূড়ান্তভাবে হতে পারে। এবং আমরা অনেকের সাথে কিন্তু কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে দুইটা বিষয় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হতে পারে। অপরদিকে কিন্তু বিএনপি চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য। আমরা কিন্তু এখন পর্যন্ত যেটুকু আভাস পেয়েছি যে দুই নেতার মধ্যে এই নির্বাচনের অনুষ্ঠানের যে সময়টা, এই সময়টা কিছুটা আরো কমিয়ে আনা যায় কিনা, এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলাপ হবে। এছাড়া বর্তমানে যে সংস্কার এবং সংস্কারের পাশাপাশি যেই বিচারের কথা রয়েছে, পাশাপাশি জুলাই স্যাটারডের বিষয়েও কিন্তু এখানে আলোচনা হতে পারে। তো দর্শক, আজকে লন্ডন সময় সকাল 9টায় এবং বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে 4টার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠককে কেন্দ্র করে কিন্তু যুক্তরাজ্যে অবস্থানরত শুধু যুক্তরাজ্য নয়, দেশের বাইরে থেকে কিন্তু বিপুল সংখ্যক বিএনপির দলীয় নেতাকর্মীর পাশাপাশি ব্রিটিশ বাংলাদেশিরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে জড়ো হচ্ছেন দুই নেতার বৈঠকের সিদ্ধান্ত জানার জন্য এবং তাদেরকে স্বাগত জানার জন্য। আমরা আরো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু অনেক বাংলাদেশি রয়েছেন। আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, আমরা তার থেকে একটু জানতে চাই যে আপনি আসলে এখানে কেন এসেছেন এবং কি জন্য এসেছেন, কখন এসেছেন? আমরা সকাল 7টা থেকে এখানে এসেছি। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক টানাপোড়েনের সর্বশেষ পর্যায়ে আমাদের দেশনায়ক তারেক রহমান এবং উপদেষ্টা ইউনূস সাহেবের সাথে যে সংলাপ হবে, এই সংলাপের মধ্যেই আসতে বাংলাদেশ চেয়ে আছে এবং আমরা মনে করি এই সংলাপের মাধ্যমেই আগামী একটি সুষ্ঠু নির্বাচনের পথ বের হবে আসবে এই আশায়। প্রিয় দর্শক, আপনারা যেটা জানতে পেরেছেন যে এই ব্যক্তি কিন্তু তিনি চাচ্ছেন যে বাংলাদেশের যে একটা সুষ্ঠু নির্বাচনের কথা হচ্ছে, তারা মনে করেন যে দীর্ঘ প্রায় 16 বছর ধরে বাংলাদেশিরা তাদের ভোটাধিকার কিন্তু প্রয়োগ করতে পারে নাই। এই বৈঠকে কিন্তু কিভাবে সুষ্ঠু নির্বাচন এবং প্রত্যেকটা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়েও কিন্তু তারা আশা প্রকাশ করেছেন। আপনাদেরকে আমরা আরেকটু দেখাতে চাই, এই যে আমার পিছনে যে হোটেলটা দেখছেন, এই হোটেলেই কিন্তু হোটেল ডরচেস্টার, এটি পশ্চিম লন্ডনে অবস্থিত। এই হোটেলে কিন্তু একটু পরেই অর্থাৎ সকাল 9টায়, যুক্তরাজ্য সময় সকাল 9টায় কিন্তু এখানে এই দুই নেতার গুরুত্বপূর্ণ যে বৈঠকটির দিকে বাংলাদেশ তাকিয়ে রয়েছে সেই বৈঠকটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। আর আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে সকাল থেকে ভোর থেকে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে জড়ো হয়েছে এবং তাদের সবারই কিন্তু প্রত্যাশা যে দুই নেতার বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত কিন্তু তারা সেই সিদ্ধান্ত পাওয়ার কিন্তু অপেক্ষায় তারা রয়েছেন। আপনারা দেখছেন যে বিপুল সংখ্যক পুলিশও কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশের এই দুই নেতার বৈঠককে কেন্দ্র করে। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু এখানে বিএনপি এবং দলীয় নেতাকর্মী সহ এখানে ব্রিটিশ বাংলাদেশি এবং ইউরোপ সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশিরা এখানে জড়ো হয়েছেন দুই নেতার সিদ্ধান্ত জানার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের মর্যাদাপূর্ণ হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য এর মধ্যে কিন্তু যুক্তরাজ্যে অবস্থান করছেন। তার এই সফরে কিন্তু যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে কিন্তু রয়েছেন। তো স্বাভাবিকতই দুই নেতার একই দেশে থাকার কারণে এই বৈঠকটি হয়তো খুবই সহজে অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠকের দিকে আজকে পুরো বাংলাদেশ কিন্তু তাকিয়ে রয়েছে এবং সবারই কিন্তু প্রত্যাশা যে এখানে আসলে গুরুত্বপূর্ণ কি সিদ্ধান্ত হয়। আপনারা জানেন সম্প্রতি সরকার এবং বিএনপির মধ্যে কিছুটা টানাপোড়েন আমরা গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। কারণ বিএনপি চাচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ করার জন্য, অপরদিকে সরকার বলছে যে তারা যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেই সংস্কার কার্যক্রম সম্পূর্ণ করেই এপ্রিলের মধ্যে তারা নির্বাচন দিবেন। তো আমরা যেটুকু জানতে পেরেছি, আপনাদেরকে আমি এর আগেও কিন্তু জানিয়েছি, আমরা যেটুকু জানতে পেরেছি যে দুই নেতার মধ্যে আজকে প্রধান যে বিষয়টি হবে সেটি হচ্ছে নির্বাচন এবং এই নির্বাচন কিভাবে আরো কম সময়ের মধ্যে নিয়ে আসা যায় সেই বিষয়ে কিন্তু তারা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এছাড়া বাংলাদেশের চলমান যেই সংস্কার কাজ রয়েছে সেই সংস্কার কাজ এবং বিচার
যে জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে এবং বাংলাদেশের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিচার কিভাবে অব্যাহত রাখা যায় এবং সেটাকে কিভাবে আরো মানে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এই বৈঠকে আলোচনা হবে। আমরা আপনাদেরকে আরো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিপুল সংখ্যক নেতাকর্মী সকাল থেকে কিন্তু আজকের এই বৈঠককে কেন্দ্র করে কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটু জানানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গেই আরেকজন এখানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র একজন নেতা রয়েছেন। আমরা তার থেকে একটু জানতে চাই যে আজকে এখানে কেন এসেছেন বা আজকে বৈঠক থেকে তারা কি প্রত্যাশা করছেন। আপনি যদি একটু বলেন এই বৈঠক থেকে কি প্রত্যাশা করা হচ্ছে। আপনি জানেন যে আজকে যে ডরসেট হোটেলের মধ্যে যে বৈঠকটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইউনূস সাহেবের মধ্যে, এটা নিয়ে জাতি অনেক কিছু আশা করতে, যেটা একটা ফলপ্রসূ মিটিং হবে, যার জন্য এখানের মধ্যে আমাদের অনেক কমিউনিটির লোকজন বা যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি কমিউনিটি এবং যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা হাজার হাজার মানুষ এখানের মধ্যে এসেছে শুধু ঐতিহাসিক এই দিনটির আজকের এই মিটিংয়ে সাক্ষী হওয়ার জন্য। আমার বিশ্বাস অতি ফলপ্রসূ একটা আলোচনা হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি যে 21 টেলিভিশনের ফেসবুক পেজে যুক্ত রয়েছি আমি লন্ডন থেকে শাহেদ শফিক। দর্শক, আপনারা আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন হোটেল ডরচেস্টার, ঠিক এই বিল্ডিং এ কিন্তু আমাদের বাংলাদেশের দুই নেতার গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুই নেতার শীর্ষস্থানীয় কর্মকর্তারা এখানে কিন্তু এর মধ্যে উপস্থিত হয়ে গেছেন। তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, যদিও তারা সেই বৈঠকে কিন্তু উপস্থিত থাকবেন না, কিন্তু সেই বৈঠকের থেকে তারা সেখানে এর মধ্যে এই হোটেলে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে আরো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। যে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী কিন্তু আজকের এই পশ্চিম লন্ডনের হোটেল ডরচেস্টারের সামনে কিন্তু উপস্থিত হয়েছেন এবং বিপুল সংখ্যক পুলিশও রয়েছে এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে দলীয় নেতাকর্মীরা, আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম এখানে উপস্থিত হয়েছেন। আমাদেরকে যদি একটু আপনারা জায়গা দেন, প্রেস সেক্রেটারি এখানে তিনি ব্রিফ করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই আমরা মনে করি এটা একটা খুবই পজিটিভ একটা মিটিং। আবার উঠে দাও না, যেটা বাংলাদেশের পরবর্তী যে আমাদের ডেমোক্রেটিক যে ট্রানজিশন, সেটার জন্য খুবই একটা যাতে গুড নিউজ হয়। এই অনেকেই বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে আসতে পারে, এই ধরনের একটা কথা শোনা যায়। এটা তো আগেই স্পেকুলেট করা ঠিক না। এটা ওনারা দুইজনই, একজন হচ্ছেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো ওনারা দুইজন মিটিং করুক, তারপরে আপনারা শুনবেন এটার আউটকাম। আর কি সিদ্ধান্ত আসতে পারে বলে এটা আমরা আগের থেকে কিছু বলা যাবে না। ওনারা দুইজন মিটিং করুক, তারপরে আপনারা শুনবেন মিটিং এর আউটকাম। 11টার সময় প্রেস কনফারেন্স করবেন এটা মিটিং করে। এইটা আমাদের আশা আছে, 11টার সময় একটা প্রেস কনফারেন্সের হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি তো গতকালকেও বলেছেন এটা আশা করি এটা সম্ভাবনা আছে। থ্যাংক ইউ। একটা সেলফি। জি, আপনারা দেখতে পেয়েছেন যে প্রেস সচিব জনাব শফিকুল আলম এখানে একটু আগে সামান্য ব্রিফ করেছেন। তো তিনি বলেছেন যে 11টায় যখন প্রোগ্রাম শেষ হবে, সকাল 11টায় স্থানীয় সময় সকাল 11টায় তিনি আরো বিস্তারিত আমাদেরকে জানাবেন। আমি আপনাদেরকে আরো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে এখানে নেতাকর্মীদের যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমরা আরেকজন ব্যক্তির একটু বক্তব্য নিতে চাই যে তার আসলে প্রত্যাশা কি, একটু যদি বলেন আসলে আপনি এখানে কেন এসেছেন এবং এই বৈঠক থেকে আপনি প্রত্যাশা কি। হ্যাঁ, আজকের এই বৈঠকের প্রতি সারা বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী যারা বিদেশে বিভিন্ন দেশে অবস্থান করছে সবার দৃষ্টি কিন্তু আজকের এই বৈঠকের দিকে সঙ্গত কারণেই আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে, আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে ডেডলক সৃষ্টি হয়েছে এবং যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, ইউনূস সাহেব আজকের এই বৈঠকে বাংলাদেশের বাস্তব অবস্থা উপলব্ধি করে একটু প্রাগমাটিক হয়ে নির্বাচনের তারিখের বিষয়ে আর একটু কম্প্রোমাইজিং অ্যাটিটিউড দেখাবেন এবং বাংলাদেশের সংস্কার বিচার, স্বৈরাচারের বিচার, ফ্যাসিবাদের বিচার, এই সমস্ত বিষয়ে এবং বাংলাদেশে কীভাবে রাজনৈতিকভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এই বিষয়গুলো নিয়েই একটা পজিটিভ এবং একটা
মাইলস্টোন হিসাবে আজকের এই মিটিংকে গণ্য করা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উনি যেটি বলেছেন যে তার কিন্তু প্রত্যাশা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এই বৈঠকে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তিনি দিবেন, হয়তো নির্বাচন কিভাবে আরো ঘনিয়ে আনা যায় এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি প্রত্যাশা করেছেন। আমরা এর মধ্যে দেখতে পেয়েছি আসলে বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি সহ বিপুল সংখ্যক মানুষ এখানে কিন্তু জড়ো হয়েছে। আমরা আমাদেরকে একটু আগে জানিয়েছি যে একটু কথা বলেছেন, তিনি বলেছেন যে সকাল 11টায় তিনি ব্রিফ করবেন। আমরা আরো একজন ব্যক্তিকে এখানে দেখতে পাচ্ছি, তারা কিন্তু অনেক দূর থেকে এখানে এসেছেন। আমরা একটু জানতে চাই যে এই বৈঠক থেকে তিনি কি প্রত্যাশা করেন। আমরা একজন একটু বলতে চাই যে আসলে আপনি এখানে কেন এসেছেন এবং কি প্রত্যাশা করেন আজকের এই ধন্যবাদ। আজকে আসলে আমরা এখানে এসেছি, আজকে জানি একটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি ঐতিহাসিক একটি বৈঠক হতে যাচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বহুল কাঙ্ক্ষিত এই বৈঠকটিতে আমরা আশা করি গণতন্ত্রের যে এখন যে চলমান যে বিরাজমান পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণের জন্য এই বৈঠকটি যথেষ্ট। উনি যেটি বলেছেন যে বাংলাদেশের যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যে বাংলাদেশের একটা ঐতিহ্য রয়েছে, সেই গণতন্ত্র ব্যবস্থা যে অতীতে ধ্বংস হয়েছে সেটা যাতে পুনরুদ্ধার করা হয় এবং খুব দ্রুত যাতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসে। আমরা আপনাদেরকে আরো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমাদের জন্য জায়গা অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে। এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবং আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যে ওই প্রান্ত থেকে কিন্তু একেবারে এই প্রান্ত পর্যন্ত সবখানে বিপুল সংখ্যক বাংলাদেশিরা এখানে কিন্তু জড়ো হয়েছেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক, আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এখানে আজকে এই দুই নেতাকে স্বাগত জানানোর জন্য কিন্তু এখানে অনেকে জড়ো হয়েছেন। বিপুল সংখ্যক পুলিশও কিন্তু এখানে রয়েছে এই অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমি আপনাদের দেখাচ্ছি যে এই হোটেলটাতেই আজকের এই গুরুত্বপূর্ণ বা বাংলাদেশের দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। সেই হোটেলটি হচ্ছে এই হোটেল ডরচেস্টার। কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে উপস্থিত হবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনারা হয়তো জানেন যে এখনই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যুক্ত হবেন। ঠিক এই পথ কিন্তু এখানে দেখানোর চেষ্টা করবো, আমাদের সঙ্গে যুক্ত থাকুন। কিছুক্ষণ পরে হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পথ দিয়ে কিন্তু এই হোটেলে প্রবেশ করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে সকাল থেকে কিন্তু জড়ো হয়েছেন। কেউ জাতীয় পতাকা এবং কেউ প্লে কার্ড নিয়ে এখানে উপস্থিত হয়েছেন দুই নেতাকে স্বাগত জানানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছে এর কিছুক্ষণ পরে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে প্রবেশ করবেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেলের সামনে অবস্থান করছেন প্রেস সচিব এবং বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার আকবর হোসেন। আমরা একটু জানতে চাই আকবর হোসেন বাংলাদেশ আগে অনেক ছিল বলবেন কি নাম? আমরা দেখতে পাচ্ছি আমরা যুক্ত রয়েছি ফেসবুক পেজে। আপনারা আমাদের প্রেস মিনিস্টার এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু জানতে চাই যে কখন নাগাদ এই প্রোগ্রাম দুই নেতার প্রোগ্রাম শুরু হতে পারে এবং তার কাছে কি তথ্য রয়েছে আমরা একটু জানতে চাই। এই মিটিংটা শুরু হওয়ার কথা রয়েছে এখানকার সময় লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সময় নির্ধারিত হয়েছে এবং আমরা আশা করছি যে 11টার মধ্যে মিটিংটা শেষ হবে এবং 9টার পর বা 9টার শুরু থেকে যে কোনো সময় এই মিটিংটা শুরু হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসবেন, ওনার প্রতিনিধি দলও এখানে থাকবেন
এবং অলরেডি বিএনপির যারা অ্যাডভান্স টিম ওনারা এখানে এসে পৌঁছেছেন। মোটামুটি বৈঠকের জন্য সব কিছু রেডি আছে, আশা করছি এটা ভালো বৈঠক হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। উনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে বিএনপির অ্যাডভান্স টিম অর্থাৎ তারেক রহমানের সাথে যে কয়জন থাকবেন, যদিও তারা মেইন প্রোগ্রামে থাকবেন না, তারা সিনিয়র নেতারা কিন্তু এর মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বাইরে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সমর্থকরা কিন্তু এখানে জড়ো হয়েছেন, উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সঙ্গে বিপুল সংখ্যক পুলিশও কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলছি যুক্তরাজ্যের লন্ডন থেকে যুক্ত রয়েছি 21 টেলিভিশনের ফেসবুক পেজে। আমি শাহেদ শফিক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব। অনুষ্ঠিত হবে কিছু সময়ের মধ্যেই তারেক রহমান এখানে পৌঁছাবেন। আমরা জানতে পেরেছি যে তারেক রহমান অন দ্য ওয়ে এবং আমাদের কর্মকর্তারা এখানে যারা বলা হচ্ছিল যে 8:45 লন্ডনের স্থানীয় সময় বাংলাদেশের শীর্ষ দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে ঠিক অল্প কিছুক্ষণ পরে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দর্শক, আপনারা জানেন এর মধ্যে জড়ো হয়েছেন দুই নেতার বৈঠকের খবর এবং আপডেট জানার জন্য। আজকে এই দিনে আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জাতি যে অপেক্ষায় করছে একটি দিনের জন্য, আগামী দিনে 16 বছরের যেই দর্শক, যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে স্বাগত জানাচ্ছি, আমি শাহেদ শফিক। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন আজকের দুই নেতার এই প্রোগ্রামকে কেন্দ্র করে। Stay inside. No walking around. We've been told to keep you in there. Ring your colleagues. It's only here you can stay and do your job here. Other side. No, you can't just stay there and zoom. দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এই প্রোগ্রামে এখানে কিন্তু জড়ো হচ্ছেন। তারা জানতে চান যে এখানে কি হবে। আমরা আরেকজন যুক্তরাজ্যের সিনিয়র নেতাকে আমরা দেখতে পাচ্ছি। আজকের এই প্রোগ্রামে আসলে তিনি কী প্রত্যাশা করেন আমরা একটু জানতে চাই। আর আপনি যদি আমাদেরকে বলেন, আমরা 21 টেলিভিশনের ফেসবুক লাইভে রয়েছি, আজকের এই প্রোগ্রাম কখন শুরু হবে এবং আপনার কাছে এই প্রোগ্রাম সম্পর্কে কী তথ্য রয়েছে একটু যদি বলেন। আমাদের বিশ্বাস আজকে এই আমাদের প্রধানমন্ত্রী সরকার প্রধান উপদেষ্টার সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেবের আজকের যে বৈঠক, আপনি জানেন এই 18 কোটি মানুষের জন্য উনি 17 বছরের পেশিসের বিরুদ্ধে আন্দোলন করছেন। এই আন্দোলনের মাধ্যমে কিন্তু কেউ অবসান করতে ছাত্রজনতার পরিশেষে ছাত্রজনতা সবাই সহযোগিতায় কিন্তু এই শেখ হাসিনা ভুলে গেছে। আজকে এই দেশের গণতন্ত্র যে আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান সাহেব, এইটার আজকে একটা টার্নিং পয়েন্ট। এখানে আপনি জানেন আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন দিল্লি নয়, ভিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আজকে আমাদের বিশ্বাস আজকে 9টা থেকে 11টার ভিতরে যে মিটিংটা হবে বাংলাদেশের একটা সুষ্ঠু নির্বাচন দেখবে। বাংলাদেশের জনগণ চাচ্ছে, তাদের ভোটের অধিকার তারা চাচ্ছে। এইটার এই মিটিংয়ের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ আশা করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে ভবিষ্যৎ চলে আসবে ইনশাআল্লাহ। এবং আমাদের প্রধান উপদেষ্টায় উনিও চান আজকে ওনার সাথেই, এর জন্য এই বৈঠকটা বাংলাদেশের আজকে এই বৈঠকের মাধ্যমে জনগণের ভাগ্য আশা করি উনি নির্ধারণ করা আজকের ভাগ্য আশা করি অন্তর্বর্তী সরকারে আমাদের তারেক রহমান সাহেবের সাথে মিলে এটাই দুজনের মাধ্যমেই এটাই সমাধান হবে ইনশাআল্লাহ। আপনারা যেটা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক, একটু পরেই কিন্তু এখানে বৈঠকটি শুরু হবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো দর্শক, আমরা যুক্ত রয়েছি যুক্তরাজ্যের লন্ডন থেকে। এখানে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব।